এই যে এটা পুরো পাকা, এই দেখ, এই যে এটা পাকা, এই যে এটা দেখা দেখা। ও একটু পাক ধরছে এখন, কি বানানো যায় আমাদের। ওরে তো ডাইরেক্ট খাবা, তুমি খাবা, তোমার খাই দেবে মজা হয়েছে। এই দেখ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছি ভুট্টার খেতে। দেখেন আশেপাশে কোনো মানুষ নাই, চারপাশ দিয়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। এর ভিতরে আছে শিয়াল লুকিয়ে, যদি একটা বের হয়ে আমাদের কামড় দেয়। কচি কচি ভুট্টা নিতে আসছি, একটা রেসিপি করব, তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমরা চলে আসছি ভুট্টা বাগানে। দেখেন কত ভুট্টা। এখন আমি এর থেকে কচি একটা ভুট্টা নেবো, দেখি কচি একটা ছিঁড়ে আছে। কচি ছোটো ছোটো, এগুলোর ভিতরে দেখি দানা হয় নাই। এই দেখেন বন্ধুরা, একটা ভুট্টা ছিঁড়ছি, আশা করি এটা কচি আছে, একটু ছিঁড়ে দেখি। কানাতে মাছিটা ফেলা তো না, কচি আছে এটা। এই যে বন্ধুরা, আমি দুটো ভুট্টা নিচ্ছি। তো কালকে একটা ভিডিওতে অবশ্যই দেখছেন যে আমি ভুট্টার একটা রেসিপি করছি, তো ওটা খুবই ভালো লাগছে। তো দেখি আজকে কি বানানো যায়। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। আর কে কে কচি ভুট্টা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। এখানে আমরা বাড়ি যেতেছি, এ দেখেন চাষ দিচ্ছে এই জমি, বাড়ির দিকে রওনা হইতেছি। এই যে ভুট্টা, রোদ এখন সকাল 10টা বাজে। পেঁয়াজের ক্ষেত ছিল, রসুনের ক্ষেত ছিল, এগুলো উঠাইয়া এই দেখেন। এই যে এগুলা কি, ফটকা গাছ, গোল্ডেন বেরি। সবাই রোজা রইছে, নাহলে খাইতাম। যে একটা ছিঁড়ে দেখাই, চায়না বিদেশিরা কয় গোল্ডেন বেরি, আর আমাদের দেশে কয় ফটকা। পড়ে গেল, কাঁচা মানে পাকে নাই, পাকলে একদম গোল্ডেন কালার হয়, তো সেজন্য এর নাম হয়েছে গোল্ডেন বেরি। আমাদের এক্সট্রা করে গাছ লাগাইতে হয় না, আমাদের এলাকায় এমনিতেই হয়। পাইছে তুই এটা, পাক ধরতেছে। রোজা না হইলে খাইতাম আমরা, ভালোই লাগে। পাকাটা একদম গোল্ডেন কালার, পাকাটা পাইছিস? কাঁচা শুকাই গেছে, পাক ধরবে, পাকে নাই। এটা মনে হচ্ছে গোল্ডেন বেরি চাষ করছে এই খেতে, কত গাছ। এই যে এগুলোও খাওয়া যায়, এই যে এগুলো। হ্যাঁ, এই দেখেন থানকুনি পাতা কত হয়েছে এখান দিয়ে। শহরের মানুষ এগুলা কিনে খায়, আর আমাদের যেখানে সেইখানেই হয়। নিবেন না? খাই তোর আঙ্কেল, আমি নিব না, বালটি আমার আধা গন্ধ করে। আমি খাই না, কিন্তু উপকার। সিমের ক্ষেত, মটর কলাই সিম। এই যে রোজা না থাকলে দুইটা ছিঁড়ে খাইতাম, অনেক চা হয়েছে। পিচ্চি সাহেব খায়, চাইতে পারে, খাও। ছোট রোজাদার, ওরা খাইলে ওরা রোজা হয়। কতটা পথ পাড়ি দিয়ে আমার যাইতে হবে। এই যে সামনে দেখেন ভুট্টা ক্ষেত, এগুলা কাদের জানি না, এগুলা অনেক আগে লাগানো ক্ষেত, এগুলোর বাতি হয়ে গেছে, বাতি ভুট্টাদের কাজ হয় না। এই ভুট্টারা তো ফাইটে গেছে। কচি ভুট্টা ভাজা মজা লাগে। এই দেখেন বন্ধুরা, কালো জিরা ক্ষেত, ওই দেখেন প্রজাপতি উঠতেছে, আর কত সুন্দর লাগতেছে, চোখ জুড়ানো দৃশ্য, খুবই ভালো লাগতেছে। এই ফুল তো আর বাড়িতে গাছ লাগানো যায় না, নাইলে অনেকেই লাগাইতো, অনেক সুন্দর। এটা এই দেখেন একটা কাটা ফুল গাছ, কত কাটা গাছ, গায়ে কাটা, কিন্তু ফুলটা অনেক সুন্দর। আসলে প্রকৃতির গ্রামের দৃশ্যটা সত্যি অসাধারণ। ওই যে দূরে এক চাচি বোতল নিতেছে, মনে হয় কলই,
শাক তুলতে অনেক সময় আর এক সময় আসবানি। হ্যাঁ অনেক আছে কালো কিশোরী গাছ অ্যাভেলেবেল, চুলের জন্য উপকারী। সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত, ওই দেখেন যে যার কাজে ব্যস্ত। গ্রামে কেউ আসলে অলসভাবে বিছানায় শুয়ে থাকে না এত। এখন প্রায় বাজে 9টা, সবাই সবার কাজে ব্যস্ত। এটা ছিল সরিষার জমি, এটা সরিষা উঠায় ভুট্টা লাগাই দিছে। এই ক্ষেতে যখন ভুট্টা হবে আপনাদের দেখাবো। এই আমাদের পাশে এটা আমাদের রসুন ক্ষেত, আমরা এখান থেকে রসুন উঠিয়ে আমরা এখানে ভুট্টা লাগাবো। এখন যাদের ক্ষেতে গেছিলাম ভুট্টা আনতে, ওই যে ওদের ক্ষেত থেকে। আর এই দেখেন আমাদের রসুনগুলা কত বড় বড় হয়েছে, ভালোই। এখন আশানুরূপ ফল পাইলে হয়। এই দেখেন আমাদের ক্ষেতে কত বড় ফটকা গাছ হয়েছে। ফটকা গাছটা দরদি, মোবাইলটা একটু দরদি, ফটকা গাছটা উঠে দিই কত বড়। না লাগাই হয়ে গেছে, গাছের আরো ক্ষতি করে। সাথী ফসল মানে সার সার পাইয়ে গেল। এখন ফটকা কেবল আসতেছে। দেখেন ক্ষেতের 12টা বাজাই দেয়, এগুলা লাগাইতে হয় না। ওই জায়গায় রসুন ছোট হয়। হ্যাঁ ওই জায়গায় রসুন ছোট হয়। হ্যাঁ তুমি দেখেন দূরে পাখি, গ্রামে যেখানে সেখানেই পাখি দেখা যায়। এখন আমরা চলে যাব বাসায়। সকালে ভালোই হাঁটা হইলো, সুন্দর দৃশ্যও দেখা হইলো। বাই বাই, সবাই ভালো থাকবেন। এই দেখেন বন্ধুরা, গোল্ডেন বেরি খেতে আইছি। এই যে আসি রেখে এটা মানে পাকাতা আছে। এই যে এটা পুরো পাকা, এই দেখ, এই যে এটা পাকা, এই যে দেখা দেখা। ও একটু পাক ধরছে, এখন ফুল পাকে নাই। ওই যে ওই সাইড দ্বারা আছে মনে হয়, দেখ। আসলে ছোটবেলার এটাই মজা, এটাও কাঁচা কাঁচা, ভাগ্যই খারাপ। পাক ধরে নাই, কালার হয়েছে। দেখ দিয়ে পাকা নাকি। এই ক্ষেত থেকে যে কচি ভুট্টাগুলো আনছিলাম সেগুলো এখন চিলে নিব, মানে ভালো করে করব। দেখেন কত সুন্দর কচি টুকটুকো, এগুলো ছাড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে। মানে এমনি বাতি যে ভুট্টা, মানে পুষ্ট যে ভুট্টাটা, ওটা ছাড়াইতে অনেক ভালো হয়, এটা ছাড়াইতে গেলে ভাঙ্গে যাইতেছে। দেখেন পরে কাইটে কাইটে আমি বাই করছি অনেক কষ্টে। তো এই যে হালকা একটু তেল, পানি, লবণ, একটু চিনি আর একটু রসুন কুচি দিয়ে ভালো মতন একসাথে দিয়ে ঢেকে দেব। এটার যা ফ্লেভার আর স্বাদ হবে, মানে না খেলে বিশ্বাস করবেন না। এই পানিটা শুকাই গেলে একদম তেলে ভাজা ভাজা করব। এই দেখেন পানি শুকাই গেছে, এখন হালকা হালকা পানি আছে। তারপর আরও অনেকক্ষণ যাবত আমি এটাকে ভাজবো আস্তে আস্তে। ও এটা যতটা ভাজা হবে ততটা টেস্ট হবে। এই স্বাদ মানে মুখে বলার মতো না, একদিন করে খেতে হবে। যদি পসিবল হয়, আপনারা আশেপাশে ভুট্টা পেয়ে থাকেন, কচি ভুট্টা আমাদের এখানে আছে, তার কারণে আমি মানে ফোনে দেখছি, বাট সেটা অন্যরকম ছিল। বাট এটা আমি আমার নিজের মতন করে রেসিপি করছি। তো এখন মেয়েকে খাইয়ে দেখাবো যে আসলে এই রেসিপিটা কেমন হলো। তো আসলে দেখতে থাকুন, আর কখনো খেয়েছেন কিনা ভুট্টা এভাবে আমাদের অবশ্যই জানাবেন। খাই দেখ, হাতে ধর বাটি, খা। তুমি খাবা, তুমি খাবা, আমি তোমার খাওয়াই দেবো। মজা হয়েছে। এই দেখেন বন্ধুরা, ভুট্টা ভাজা করছি। মেয়ে খাইয়ে তো বললো ভালো হয়েছে, আমি খাইয়ে দেখি কেমন হয়েছে। এটা ছোট মেয়ে খাওয়ার জন্য বায়না করতেছে। মজা, মিষ্টি মিষ্টি।